হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নিউ একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে সারাদিনটি না খুবই বৃষ্টি হচ্ছে, একদম বাইরে বের হতেই পারিনি। তো আমার পিছন দিকে তো দেখতেই পাচ্ছ, একদম মাঠে না জল হয়ে গেছে। এরপরে সবাই চাষবাস করতেও পারবে। সবাই বৃষ্টির জন্য না অপেক্ষা করছিল যে কবে বৃষ্টিটা হবে আর কবে সবাই চাষবাসটা শুরু করতে পারবে। আমাদের এদিকে মাঠে একবারই ফসল হয়, ওই জন্য না সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল কবে বৃষ্টিটা হবে। আর এই কদিন আগে তো খুবই গরম পড়ছিল। তো এখন বৃষ্টিটা হয়েছে, এখন ওয়েদারটা একটু শান্ত হয়েছে। তো দেখো আমি এখন মাঠের দিকে এসেছিলাম, তো এখন একটু হাঁটছি। আমার বোন আবার পায়েস খেতে চেয়েছিল, তো ভাবছি এখন একটু বাড়ি গিয়ে পায়েস বানাবো। তো চলো, আবার হয়তো বৃষ্টি চলে আসবে, বেশি সময় দাঁড়াতে পারবো না। তো তারপরেই না আমি বাড়িতে চলে এসেছিলাম। ওই যে বলেছিলাম পায়েস বানাবো আজকে, তার জন্য দেখো চালটাও আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, 2-3 বার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে না একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে এবারে চালগুলো আমি দিয়েও দিয়েছি। পরে দেখো আমি গ্যাসে হাঁড়িটা বসিয়েও দিয়েছি। আর এই যে দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির একদম খাঁটি গরুর দুধ। আজকে এই খাঁটি গরুর দুধ দিয়েই আজকে পায়েসটা বানানো হবে। আর এরকম খাঁটি গরুর দুধ দিয়ে যদি পায়েস বানানো হয় না, খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর হয় টেস্টটা। তো তারপরে না আমার বোন আমাকে একটু হামি দিয়ে দিল, আমি ওকে একটু হামি দিয়ে দিলাম। আর তারপরেই না পায়েসটা হয়ে গেছিলো। আমি তোমাদেরকে রেসিপিটা একদম পুরোটা শেয়ার করিনি, ওই লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে স্মেলটা ভালো বের হয়। কিছুক্ষণ পরে না আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, খুব সুন্দর স্মেল বের হচ্ছিল। তো তারপরে নাড়াচাড়া করে আমি দেখো আমার বোনের জন্য একটু তুলে নেব বাটিতে করে। ও সন্ধেবেলার থেকেই খেতে চাইছিল, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। ওই জন্য প্রথমে আমি ওকেই দেবো পায়েসটা, ওকেই টেস্ট করিয়ে দেখাবো যে কেমন হয়েছে। তো চলো ওকে দিয়ে দিই পায়েসটা। এই দেখো পায়েসটা না ওকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও খেতে পাচ্ছিল না, খুবই গরম ছিল। আর পায়েস তো একটু ঠান্ডা হতে দেরি হয়, ওই জন্য আমি একটু ফু দিয়ে দিয়ে ওকে দিচ্ছিলাম, কিন্তু ও তো খেতেই চাইছিল না, বলছিল খুব গরম দিদি, আমি খেতে পারবো না। ওই জন্য আমি নিজেই টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তো খেতে তো খুবই ভালো হয়েছিল। ওকে না আমি চামচে করে ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছিলাম, কিন্তু ও খেতেই চাইছিল না। তো কী আর করা যাবে, আমি একটুখানি করে টেস্ট করছিলাম আর ওকে দিচ্ছিলাম। তারপরে তো সন্ধ্যা নেমে গেছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এসে সন্ধ্যা দিতে চলে এসেছিলাম। তো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো কালকে তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে ওই বৃষ্টি হচ্ছিল, ওই জন্য কারেন্ট চলে গেছিলো। তো আজকে না হয়তো আমাকে দুপুরবেলা রান্নাটা করতে হবে, দেখি এখন কি হয়। মা যদি বলে যে দুপুরে রান্নাটা তুই করে নে, তাহলে আমি দুপুরে রান্নাটা করব। সকাল থেকেই না খুবই বৃষ্টি পড়ছিল, ওই জন্য একদম আলসেমি লাগছিল, ওই জন্য আর ভিডিওটাও আমি শুরু করতে পারিনি। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর এখন এই 10টা-11টা বেজে গেছে, তো একটু রোদ উঠেছে, ভালো লাগছে, ওই জন্য ভিডিওটা আবার শুরু করলাম। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এরপর আমি পেয়ারাটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম, মানে ঘরে চলে এসেছিলাম। মার আসতে দেরি হচ্ছিল বলে আমি ভাবলাম আমি রান্নাটা আজকে বসিয়ে দিই। ওই জন্য দেখো উনুনটা ধরাতে দিয়েছি। আমি উনুনটা না তাড়াতাড়ি ধরাতে পারি না, একটু দেরি হয় কিন্তু পারি, একটু লেট হয়ে যায়। তো কী আর করা যাবে, আস্তে আস্তেই সব কাজগুলো করতে থাকি। তো প্রথমেই আমি না উনুনটা ধরিয়ে নিয়েছি, নিয়ে চাল টালগুলো ধুয়ে এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো উনুনের ওপরে। তারপরেই না আমি কেটে নিচ্ছিলাম ওই পেঁয়াজ লঙ্কা সবজি যেগুলো রান্না হবে সেগুলোই কেটে নিচ্ছিলাম। ভাবছিলাম ওদিকে ভাতটা হতে থাক আর আমি এদিকে তরকারিগুলো কেটে নিই। কাজ আমার অনেকটাই হয়ে গেছিলো, তারপরেই মা চলে এসেছিলো বলে মা ভাতটা উপর করে দিল, দিয়ে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছিল। তারপরেই না আমি চান দান করে একদম সোজা খেতে চলে এসেছিলাম। তো আজকে না আমাকে ঠাকুরভোগটা দিতে হয়নি বলে একদম চান করেই সোজা চলে এসেছিলাম খেতে। আজকে আমার বোনই ঠাকুরভোগটা দিয়ে দিয়েছিল, কারণ আমার মেজো বোন আজকে বাড়িতে ছিল, ও আজকে স্কুলে যায়নি, ওই জন্য ও সকাল সকাল চান করেছিল, ওই জন্য ও আগে ঠাকুরভোগটা দিয়ে দিয়েছিল। আর আমি একদম সোজা খেতে চলে এসেছিলাম। আর আমি এখন খেয়ে নিচ্ছি ওই ডাঁটা দিয়ে কাঁকড়া দিয়ে চচ্চড়ি, আর করেছিলাম কচুরমুখী আলু আর মাছ, আর দুধ আর আম। এইটুকুই আমাদের আজকে দুপুরে রান্না ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে অল্প কটা বাসন ছিল, সেগুলোই আমি কলপাত থেকে ধুয়ে এনেছি, এনে এখানে না ঝাঁকার মধ্যে সব উপর করে রাখছি, জল ঝরাতে দিচ্ছি।
তো সবগুলো কাজ আমার হয়ে যাওয়ার পরেই না আমি এখানে সব কিছু গুছিয়ে গেছিয়ে এবার জল খেয়ে নিচ্ছিলাম। আমি না খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে পারি না, খাওয়ার পরেই জল খেতে হয়। চলো এরপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, হয়তো এটা অনেকেই দেখেছো আবার অনেকেই দেখোনি। তো আমাদের বাড়িতে না আজকে একটা মেঠে আনা হয়েছিল। এখন তো আর সেরকম কোথাও মেঠে দেখাই যায় না। আগে মেঠে খুব ব্যবহার করা হতো, এখন আর সেটা ব্যবহার করা হয় না, কেউ দেখেও নি। আমি তো অনেক দিন পরে এই মেঠেটা দেখলাম। আমাদের না অনেক দিন ধরে এই মেঠেটা মানে খুঁজছিল কিন্তু পাওয়া যাচ্ছিল না, শেষমেশ এটা পেয়ে গেছিলো বলে এটা কিনে এনেছে। এখন তো সব ড্রামে করেই সবাই জল নিয়ে যায়, বড় বড় ড্রাম রেখে দেয়। তো আমাদের এখানে মেটেটায় পেয়েছিলাম বলে মেটে নিয়েছিল। আর তারপরেই না আমি একটা প্রজেক্ট লিখছিলাম, কলেজে আমাদের এটা জমা দিতে হবে, তার জন্য খাওয়া দাওয়া করে তারপরে আর তেমন কোনো কাজ ছিল না, ওই জন্য আমি প্রজেক্টটা ভেবেছিলাম একদম কমপ্লিট করেই তারপরে উঠবো। তো গাইস এখন ঘুম থেকে উঠে হাওয়া খেতে যাচ্ছি, মাঠের দিকে হাওয়া খেতে যাচ্ছি। তো আমার তো তেমন কোথাও যাওয়া হয় না, আর আমি মাঠের দিকে আসতে বেশি ভালোবাসি, ওই জন্য ওই রাস্তাতে তো যাওয়াই হয় না। ওই জন্য মাঠের ধারে এসে বসেছিলাম, আর সুন্দর হাওয়াও লাগছিল, আর সবাই মিলে একটু গল্পও করা যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও একটি, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।